আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করতে যাচ্ছি শীটের ম্যাথ, চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের স্পর্শতলের ঘর্ষণ এবং আনততল, ঘর্ষণ প্লাস আনততল প্লাস কপিকল, মানে কপিকলে টান বল আছে, এই তিনটা জিনিস একত্র করে কিছু ম্যাথ করব, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো শুরু করি। প্রথমে শুরু করছি, আমি লার্নিং এর আগা নামে আমার একটা কোচিং আছে। এই কোচিংয়ে যে শিটটা দিয়েছি, সেই শিটের চতুর্থ অধ্যায়ের নিউটনের বলবিদ্যা যে শিটটা দিয়েছি, সেই শিটের 3 নম্বর পেজের 7 নম্বর ম্যাথটা করতে যাচ্ছি। আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, একটা অনন্ততল দেওয়া আছে। অনন্ততলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 33 ডিগ্রি, সরি, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। 37 ডিগ্রি ত্রিভুজের জন্য আমরা জানি ভূমিটা হচ্ছে 4, লম্বটা হচ্ছে 3, অতিভুজটা হচ্ছে 5। আমরা জানি 5টাকে আমরা ভিতরে লিখে নেব। 100 কেজি ভরের একটি ব্লক সাম্য অবস্থায় রাখা আছে। এখানে 100 কেজি ভরের একটা ব্লক কপিকলের সুতার সাহায্যে এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে সাম্য অবস্থায় রাখা আছে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান দেওয়া আছে 0.3। এই বাক্সের ভর দেওয়া আছে বা ব্লকের ভর দেওয়া আছে 100 কিলোগ্রাম। আচ্ছা, তো কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে, এই এম এর মান কত হলে, এম এর মান কত হলে এম এর মান কত হলে 100 কিলোগ্রামের ব্লকটি সাম্য অবস্থায় থাকবে। চলো শুরু করি। এটা কেমনে করব একটু খেয়াল করো। এখানে এই ব্লকটার সাথে সুতায় বেঁধে আরেকটা ব্লককে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঝুলন্ত ব্লকটার যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলটা সরাসরি নিচের দিকে ক্রিয়া করতে পারতেছে। আর এই 100 কেজি ভরের যেই অভিকর্ষ বল, এটা সরাসরি নিচের দিকে ক্রিয়া করতে গিয়ে আনততল কর্তৃক বাধা পাবে। তো এই আনততল কর্তৃক বাধা পেলে এটার তো পুরো 100 কেজির জন্য যে অভিকর্ষ বলটা আসার কথা, অর্থাৎ এমজি যেটা, সেটা পুরোপুরি নিচের দিকে ক্রিয়া করতে পারবে না। সেটার একটা উপাংশ, আমরা এটার উলম্ব উপাংশ হিসাবে প্রকাশ করলাম। উলম্ব উপাংশ ক্রিয়া করবে। এটার উলম্ব উপাংশ চাইবে এই 100 কেজির ব্লকটাকে নিচের দিকে টানতে, নিচের দিকে বলতে আনততল বরাবর। আর এই এম ভরের ব্লকের, আমরা তো ভর জানি না, ভরটা বের করতে হবে। এম ভরের ব্লকের ভর কারণে যে অভিকর্ষ বলটা আসবে, সেটা যাবে এম ভরটাকে নিচের দিকে টানতে। তো এম ভর যখন নিচের দিকে যাবে, 100 কেজিকেও উপরের দিকে টেনে নিয়ে যাবে। মানে এম ভর নিচের দিকে নামলে পুরো সিস্টেমটা নিচের দিকে, এভাবে এটা নামবে নিচের দিকে, এটা উপরের দিকে উঠতে থাকবে। আবার যদি এটার ভর বেশি হয়ে যায়, তখন দেখা যাবে যে এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে। আমরা জানি না কোনটা নিচের দিকে নামবে, কোনটা উপরের দিকে উঠবে। তো 100 কেজি ভরের জন্য এইদিকে ক্রিয়াশীল বলটা কত, এটা একটু আমরা হিসাব করে দেখি। 100 কেজি ভরের জন্য এইদিকে ক্রিয়াশীল বলটা কত? 100 কেজি এর উলম্ব উপাংশ, এটার জন্য কি আসবে? এটার জন্য আসবে mg sin 37। এম কত? এম হচ্ছে 100 কিলোগ্রাম ইন্টু সাইন 37। সাইন 37 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে সাইন 37-এর পরিবর্তে আমরা 3/5 লিখতে পারি। 5 দিয়ে 100কে কাটলে 20, 3 দিয়ে 20কে মাল্টিপ্লাই করলে 60 নিউটন। তাহলে 100 কেজি ভরের ব্লকের
আনত তল বরাবর উলম্ব উপাংশ এটার ভরে আমরা ডাব্লিউ, এটার ভরে M2 ধরলাম, তাহলে এটার উপাংশ হবে W2y সমান সমান M2G sin 37 ডিগ্রি। M2 এর পরিবর্তে আসবে 100, G এর পরিবর্তে ধরলাম যে G এর মান হচ্ছে 10 ইন্টু 37 এর জন্য আসবে 3/5, তো 5 দিয়ে 10 2 3 2s are 6 ইন্টু 100 600 নিউটন। এখানে কারেকশন হবে সমান সমান 100 ইন্টু 10 5 2 600 নিউটন। এদিকে ক্রিয়া করতেছে 600 নিউটন। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এখন ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারে একটু ঝামেলা আছে। আমরা এখানে বলতে পারতেছি না আপাতত যে ব্লকটা নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে। যদি নিচের দিকে নামে তাহলে ঘর্ষণ ক্রিয়া করবে উপরের দিকে। ব্লক যদি নিচের দিকে নামতে থাকে আনত তলের ঘর্ষণ ক্রিয়া করবে উপরের দিকে। ঘর্ষণ বেগের বিপরীতে ক্রিয়া করে, এটা আমরা জানি। আবার ব্লক যদি উপরের দিকে উঠতে থাকে, এই ভরটা নিচের দিকে পড়লে ব্লক যদি উপরের দিকে উঠতে থাকে তখন ঘর্ষণ ক্রিয়া করবে বিপরীত দিকে, আমরা জানি না। তো এখানে বলছে এটার সাম্য অবস্থায় রাখতে হবে। এটার সাম্য অবস্থায় রাখলে এর উপর ক্রিয়াশীল যত বল আছে, এই ব্লকটার উপর ক্রিয়াশীল যত বল আছে সব বলের লব্ধি হইতে হবে 0। এখন এটার উপর ক্রিয়াশীল কী কী বল আছে, আপাতত ঘর্ষণ জানি না, ঘর্ষণের পরে অ্যাড করতেছি। এটার উপর ক্রিয়াশীল কী কী বল আছে, বলগুলো একটু চেক করি আমরা। এখানে দেখি এই ব্লকের উপর এদিকে ক্রিয়া করতেছে M2G sin থিটা sin 37, ওকে। এদিকে ক্রিয়া করতেছে এই সুতার টান বল, এই যে এই সুতার টান বল উপরের দিকে। এম এর উপরে ক্রিয়া করতেছে উপরের দিকে টান বল, এই এম ভরের টান বল উপরের দিকে, এই 100 কেজি টান বল উপরের দিকে এই সাইডে। আর এম এর যে অভিকর্ষজ ত্বরণ সেটা এইদিকে mg। আচ্ছা, এটার উপর কী কী ক্রিয়া করতেছে? এটার উপর এদিকে ক্রিয়া করতেছে M2G sin 37, উপরের দিকে ক্রিয়া করতেছে টান বল T, নিচের দিকে ক্রিয়া করতেছে এই দিকে ওজনের, এটারে আমরা অনুভূমিক উপাংশ বলতে পারি M2G cos থিটা। এই M2G cos থিটা থেকে আমরা ঘর্ষণ বল পাবো। ঘর্ষণ বলের জন্য M2G cos থিটা কীভাবে আসবে? ধরলাম যে FL, যেহেতু এটা সাম্য অবস্থায় রাখতে হবে, তার স্থির রাখতে হবে, তখন সীমান্তিক ঘর্ষণ আসবে। সীমান্তিক ঘর্ষণ FL সমান সমান M2G cos থিটা। M2 এর মান কত? 100, G 10, cos 37 মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি 4 অতিভুজ 5, চাইলে 4/5 ইন্টু মিউ। FL এর সূত্র কী ছিল? FL এর সূত্র ছিল মিউ ইন্টু এন। এখান থেকে আমরা এন রে পাবো, এই যে এখান থেকে আমরা এন রে পাবো। এন মানে হচ্ছে M2G cos থিটা। তো এখানে কত আসবে সাথে? 0.3 মিউ মান 5 10 2 পাবো। আচ্ছা, এখানে একটা শূন্য কাটা যাবে, তাহলে 3 দুগুণে 6, 6 10 60, 4 6 24, 240 নিউটন ঘর্ষণ বল। আবার দেখো 10 4 10 40, 40 দুগুণে 80, 3 8 24, 240 নিউটন ঘর্ষণ বল এখানে আছে। ঠিক আছে, 240 নিউটন ঘর্ষণ বল আছে। এবার M2 এর উপর এদিকে টান বল ক্রিয়া করতেছে। টান বল কত? টান বলের মান তো জানি না। টান বল কত? টান বলের মান তো জানি না। দেখো, পুরো সিস্টেমটা যদি স্থির থাকতে হয় সেক্ষেত্রে mg যত, টান বলেরও তত হইতে হবে। চিন্তা করো, বলছে 100 কেজি এর ব্লকটি সাম্য অবস্থায় থাকতে হবে। 100 কেজির ব্লকটা থাকতে হবে সাম্য অবস্থায়। তো 100 কেজির ব্লকটা যদি সাম্য অবস্থায় থাকে, এটা স্থির থাকবে, এটার বেগ হবে v সমান সমান 0, এটার বেগ তখন হইতে হবে v সমান সমান 0। এটার বেগ যদি v সমান সমান 0 হয়, তার মানে এটা স্থির। এটা স্থির থাকা মানে এটার উপরের দিকে ক্রিয়াশীল বল আর নিচের দিকে ক্রিয়াশীল বল, এই দুটা বল পরস্পর সমান। তাহলে এটার জন্য আমরা বলতে পারি টান বলের মান হচ্ছে t সমান সমান mg। এটার জন্য বলতে পারি টান বল t সমান সমান mg। তাহলে এখানে ক্রিয়া করতেছে কত? এখানে ক্রিয়া করতেছে t সমান সমান mg বল। আচ্ছা, এবার এটার উপর কয়টা বল আসলো? 2টা বল। এবার চিন্তা করো, এই 2টা বলের ভিতর যদি t সমান সমান mg, m2 sin থিটা g মানে m2g sin থিটা থেকে বড় হয়, মানে t এর মানটা যদি w2 অপেক্ষা বড় হয়, তখন ব্লকটা কোন দিকে যাবে? ব্লক যাবে উপরের দিকে। ব্লক উপরের দিকে।
ঘর্ষণ তখন কাজ করবে, ঘর্ষণ F তখন কাজ করবে নিচের দিকে। আবার টি যদি ছোট হয় W2 এর চেয়ে, W2Y এর চেয়ে যদি ছোট হয়, ব্লক নিচের দিকে যাবে আর ঘর্ষণ তখন কাজ করবে উপরের দিকে। হিসাব আরেকবার দেখি, এটা যদি বড় হয়, এই সাইডের বলটা যদি বড় হয়, এটা উপরের দিকে উঠবে, ঘর্ষণ তখন কাজ করবে নিচের দিকে, FL তখন কাজ করবে নিচের দিকে। আবার এই দিকের বলটা যদি বড় হয়, ঘর্ষণ তখন ক্রিয়া করবে এই দিকে, কারণ ব্লক এই দিকে পড়তে থাকবে, ঘর্ষণ বিপরীত দিকে ক্রিয়া করবে, তখন ঘর্ষণের জন্য এদিকে আসবে FL। ঠিক আছে? আচ্ছা, এই কন্ডিশনটার মাথায় রেখে একবার ধরলাম যে ব্লক উপরের দিকে, টি বড়, এটা ছোট, তো সেক্ষেত্রে আমরা এই ব্লককে স্থির রাখার জন্য কন্ডিশন লিখতে পারি M2 ভরের ব্লক, M2 ভরের ব্লক স্থির থাকার শর্তে, M2 ভরের ব্লকটা স্থির থাকার শর্তে, এদিকে প্রথমে ধরে নিলাম দুইটা বল কাজ করতেছে, M2G sin θ 37 FL। প্রথমে ধরলাম যে W2Y বড়, W2Yটা বড়, এই কন্ডিশনে কাজ করতেছে। তাহলে W2Y যদি বড় হয় এদিকে নামতে থাকবে, প্রথমে আমরা এই কন্ডিশনে কাজ করতেছি। প্রথমে ধরলাম যে টি বড়, ওইদিকে উঠতে থাকবে ব্লক, এই জন্য ঘর্ষণ এদিকে ক্রিয়া করবে। তো ঘর্ষণ এদিকে ক্রিয়া করলে নিচের দিকে দুইটা বল পাওয়া যাচ্ছে, একটা W2Y, এটা W2Y, আর একটা হচ্ছে FL। তাহলে M2 ভর স্থির থাকার শর্তে এদিকের বল সমান সমান এদিকের বল, মানে এইভাবে আমরা বলতে পারি W2Y প্লাস FL সমান সমান টি, সমান সমান টি এর মান হচ্ছে mg। তো এখান থেকে এই সূত্র আসে, W2 এর জন্য আসবে একবারে M2G sin θ, থিটার জায়গায় 37 ইউজ করলাম, প্লাস FL 240 ইকুয়াল টু mg। ওকে, এম এর মান বের করে ফেলতে পারি এখান থেকে আমরা। এম এর মান বের করলে এখান থেকে আসবে 100G M2G sin 37, আমরা আগে বের করে রাখছিলাম 600 ইন্টু 240, 840 ইকুয়াল টু M ইন্টু জি এর মান ধরলাম 10, তখন M সমান সমান আসবে 84 কেজি। এটা গেল যখন যখন T ইজ গ্রেটার দেন W2Y, এই শর্তে, অর্থাৎ উপরের দিকে যখন উঠবে, এই চিন্তা করে আমরা এম এর মান পাইলাম 84 কেজি। আবার যদি ব্লক উপরের দিকে উঠা শুরু করে, নিচের দিকে, W2Yটা যদি এবার বড় হয়, W2Yটা যদি বড় হয় কার চেয়ে, টি এর চেয়ে, এই কন্ডিশনে এবার আমরা কাজ শুরু করলে ঘর্ষণ এবার নিচের দিকে থাকবে না, ঘর্ষণ ক্রিয়া করবে উপরের দিকে, এই দিকে। তো এইদিকে যদি ঘর্ষণ থাকে, এদিকে বল হয়ে গেল এবার দুইটা, একটা টি একটা FL, এদিকে থাকলো একটা বল W2Y, এটার জন্য এবার কন্ডিশন আসবে আবার এই কন্ডিশন T লেস দেন W2Y এর জন্য T প্লাস FL অর্থাৎ mg প্লাস 240 ইকুয়াল টু, এদিকে আছে W2Y অর্থাৎ 600, mg সমান সমান 600 মাইনাস 240, 460, 360 mg। যদি কাটাকাটি নিয়ে যাই ওইদিকে, জি এর মান 10, 36 কিলো। এবার আমরা দুইটা ভ্যালু পাইলাম, দুইটাই এখানে অ্যান্সার। এম এর মান 84 হইতে পারে, 36 হইতে পারে। সুতরাং এখানে এম এর মান কত হলে 100 কেজি এর ব্লকটি সাম্য অবস্থায় থাকবে, এম এর মান 36 অথবা 84 এর যে কোনো একটি হইলেই ব্লকটিকে সাম্য অবস্থায় রাখা যাবে, 100 কেজি এর ব্লকটিকে সাম্য অবস্থায় রাখা যাবে। এম এর ভর এখানে কত কত হলে, এই হিসাব করে আমরা এখানে অ্যান্সারটা লিখব।